আসসালামু আলাইকুম। গরুর মাংসের আচার তৈরি করার জন্য ০.৫ কেজি গরুর মাংস নিয়েছি। ১/২ টেবিল চামচ আদা বাটা, ১/২ টেবিল চামচ রসুন বাটা, ১ চা চামচ হলুদের গুঁড়া, ২ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, ১/২ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১/২ চা চামচ জিরার গুঁড়া এবং লবণ ১/২ চা চামচ। সরিষার তেল ২ টেবিল চামচ। এগুলো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন যে এখানে আমি সব গরুর মাংসগুলোই নিয়েছি, হাড় নেইনি। শুধু যে মাংসগুলো থাকে সলিড ওগুলোই নিয়েছি। কোনো তেলও নেইনি এবং সবগুলো ছোট, ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর সবগুলো সাইজ একই রকমের। তেমন ছোট বড় নেই, সবগুলোই একই সাইজের করে ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর এগুলো যখন আচার তৈরি করব এগুলো আরো একটু ছোট হয়ে যাবে। মানে এটা ভাজলে বা রান্না করলে একটু ছোট হয়ে যাবে। তো যেহেতু আচার এইজন্য একটু ছোট করেই কেটে নিবে, তাহলে খুব তাড়াতাড়ি আচার তৈরি হয়ে যাবে এবং এই মসলাগুলো খুব ভালোভাবে এই মাংসের মধ্যে যাবে এবং আচারটাও খুব ভালো লাগবে খেতে। অনেক সময় নিয়ে হাত দিয়ে এটা খুব ভালোভাবে তারপরে মাংসটাকে মাখিয়ে নিয়েছি এবং এখানে দিয়েছি ১/২ কাপ পানি। ১/২ কাপের মতো পানি দিয়ে এখন এটা জাল দিয়ে রান্না করে নিব। আগেই কিন্তু অল্প করেই পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন বেশি করে পানি দেইনি, যেহেতু মাংসগুলো ছোট করে কাটা। আর এই মাংস থেকেও অনেকটা পানি বের হয়। এজন্য মাংস আমি এরকম ১/২ কাপ পানিতে বা অল্প পানিতে ১ম এ রান্না করে নিব। তারপরে এটা তেলের মধ্যে আচারের মতো করে বানাবো। এর আগেও আমি গরুর মাংসের আচার ২ বার তৈরি করেছি এবং এটা ছিল ৩য় বারের মতো। তো ওইগুলো আমি একটু অন্যরকম করে করেছিলাম আর এটাও আমি একটু আলাদা করেই তৈরি করেছিলাম। তো এজন্য এটা খুব ভালোভাবে একদম পানিটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে সরিষার তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, শুকনা মরিচ, এলাচ, লবঙ্গ যেগুলো আমরা গরুর মাংসের মধ্যে দিতে রান্না করার জন্য দেই মসলা, সবই দিয়ে দিব। আর পরিমাণটা আপনারা হচ্ছে গরুর মাংস যেমন রান্না করেন ওরকম করে দিয়ে দিবেন, বা আমি এখানে দেখতে পাচ্ছেন যে এরকম ১ টা স্টার এনিয়েন্স এবং ৩-৪ টা এলাচ এবং বড় একটা এলাচ দিয়েছি। আর শুকনো মরিচ আপনি চাইলে আরো ইচ্ছামতো বেশি করে দিতে পারেন। কারণ এটা থেকে তো খুব একটা ঝাল আসে না। আর এই শুকনো মরিচ আপনি যেকোনো ভর্তা, ভাতের সাথে বা খিচুড়ির সাথে খেতে খুবই মজা লাগে। আর এই রান্না করা মাংসটাও এখন দিয়ে দিব। দিয়ে তারপরে এখন এরকম মাঝারি আঁচে এটা রান্না করে নেব। আঁচ খুব কমও থাকবে না, বেশিও থাকবে না, মাঝারি থাকবে। মাঝারি আঁচে এটা এরকম নেড়েচেড়ে, নেড়েচেড়ে রান্না করতে হবে। একেবারে আপনার রেখে দেওয়া যাবে না। যে রেখে আপনি জাল দিতে থাকবেন তাহলে কিন্তু এক সাইডে বেশি পুড়ে যাবে, অন্য সাইডে হবে না। এজন্য এটা নেড়েচেড়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন যে যেহেতু এটা সরিষার তেল, এই সরিষার তেলের মধ্যে পুরোপুরি ডুবে যায় এবং সরিষার তেল এরকম উপরে ফেনা হয়ে যায়। তাই এটা মাঝে মধ্যে একটু দেখে নিবেন এটা কেমন হয়েছে। আর এখানে দিয়ে দিয়েছি রসুন। রসুন আপনার ইচ্ছা মতো পছন্দ মতো বেশি করে দিতে পারেন। ১ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা তেলে তারপরে গুঁড়া করে দিয়ে দিয়েছি এবং এরকম নেড়েচেড়ে নিচ্ছি আর মাঝে, মাঝেই দেখছি যে এটা কতটা ভাজা, ভাজা হয়েছে। এটা খুব বেশি ভাজা যাবে না, তাহলে এটা খেতে অনেক বেশি শক্ত, শক্ত লাগবে। আর এখানে খুবই অল্প পরিমাণ বিট লবণ দিয়েছি এবং এটা আবার নেড়েচেড়ে নিচ্ছি। তো আমি কিন্তু আগেই বলেছি যে আমি এর আগেও ২ বার এই গরুর মাংসের আচার তৈরি করেছি এবং মুরগির মাংসেরও একবার আচার তৈরি করেছি। ওগুলো আপলোড করা আছে। আপনারা চাইলে ওগুলোও দেখে নিতে পারেন। ওগুলো অন্যরকম করে করেছি আর এটা একটু অন্যরকম করে করেছি। এখানে তেমন বাড়তি কিছু দেইনি। যেমন আগে আমি ওটা তৈরি করার সময় তেঁতুল দিয়েছিলাম এবং এর প্রসেসটা একটু অন্যরকম ছিল। তো এরকম আলাদা, আলাদা করে প্রসেস করে রান্না করে দেখি যে আসলে কোনটা কেমন লাগে। এটা বেশ মজা লেগেছিল। আর আমি যেটা বলি যে, যেকোনো আচার বানানোর পরে রেখে দিবেন। এটা হচ্ছে যখন বয়মে রেখে দিবেন, এটা ১০-১৫ দিন পরে আপনি আচারটা খাবেন। তাহলে আপনি আচারের যেকোনো টেস্ট পাবেন। মানে এটা হোক গরুর মাংসের আচার, মুরগির মাংসের আচার বা যেকোনো আচার। যদি তেলের মধ্যে থাকে তাহলে ওইটার ভিতরে মসলাগুলো খুব ভালোভাবে যায় এবং খেতে অনেক বেশি মজা লাগে। আপনি আচার বানিয়ে সাথে, সাথে খেলে খুব একটা মজা পাবেন না। যেমন আপনি যদি আমের আচার বানান তাহলে আপনি যদি রেখে দেন দেখবেন ওটার টেস্ট অনেক বেশি। তো এইজন্য বলব যে এরকম করে রেখে দিবেন। আপনি এটা ২-৪ মাস ৬ মাসও রেখে দিতে পারেন। যদি আপনার হাত না লাগে বা পানি না লাগে তাহলে আচার কিছুই হবে না।
আপনি অনায়াসে খেতে পারবেন। আর যদি ওরকম সন্দেহ হয় বা একটু খারাপ মনে হয় তাহলে একটু রোদে দিয়ে নিবেন। একটু রোদে দিলেই তাহলে দেখবেন আচারের ঘ্রাণ আরো অনেক বেশি বেড়ে গেছে। এটার স্বাদ আরো অনেক বেশি বেড়ে গেছে। তো বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখতেই পেলেন যে আমরা বাসায় যেভাবে গরুর মাংস রান্না করি ঠিক ওই উপকরণগুলো দিয়েই করা হয়েছে। শুধু এটার প্রসেসিংটা একটু আলাদা। আর এটা তেলের মধ্যে সরিষার তেলের মধ্যে ডুবানো থাকবে। যদি তেলের উপরে মাংস থাকে তাহলে কিন্তু মাংস নষ্ট হয়ে যাবে। অবশ্যই তেলের মধ্যে ডুবানো থাকবে। ভালো থাকবেন।